এর থেকে শেখ হাসিনার আমলটাই ভালো ছিল। শেখ হাসিনার আমল থাকলে এই পুলিশ বরখাস্ত হইতো। একটা মানুষকে যখন 1.5 ঘন্টা ধরে জীবন্ত জ্বালানো হচ্ছে, কোথায় ছিল সেই মৌলবাদীরা, সেই জামাত ইসলাম? এই সরকার পরিকল্পনাই করেছেন যে সনাতনীদের জীবন্ত পুরাণ হবে, যাতে সনাতনী সম্প্রদায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। আমরা নিরাপত্তা পাচ্ছি না এবং আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি না ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা নির্বাচনে যাব না। আমাদের নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা যেহেতু আমরা পাচ্ছি না, সেই কারণে আসছে। আরেকটা কথা হচ্ছে, এই সকলের মাধ্যমে জানাতে চাই, বর্তমানে ইউনূস সরকার 1.5 বছরে যেভাবে দাঙ্গা বাঁধানোর জন্য পরিকল্পনা করে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করতেছে, এইটার বিক্ষোভকে আমরা আসছি। কারণ এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের আমরা একত্রিত বসবাস করতে চাই। এই কারণে আমরা আমাদের নিরাপত্তা চাই এবং এই আমাদের দাবি আছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি না ছাড়া হয় এবং আমরা যদি নিরাপত্তা না পাই, আমরা নির্বাচনে ভোট দিতে যাব না। কোনো সনাতনী সম্প্রদায় আমরা নির্বাচনে ভোট দেব না। আর দীপু হত্যার বিচার করতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে, তাও নির্বাচনের আগে। এই সরকার যদি এইগুলো না করে, আমরা কোনো অবস্থাতে সনাতনী সম্প্রদায় নির্বাচনে যাব না। হ্যাঁ, এইসব নাটক বাদ দেন, এইসব নাটক দেখাবেন না। চোরকে চুরি করা বলতেছেন, গৃহস্থকে সজাগ থাকতে বলতেছেন, মন্দির পাড়াতে পড়ার সময় মন্দিরটা ভেঙে ফেলতেছেন, সনাতনী সম্প্রদায়কে ধর্ষণ করতেছেন, মেয়েদের সনাতনী ভাইদের জীবন্ত পুরাচ্ছেন। আর আপনারা বলতেছেন আপনারা মন্দির পাড়া দেন। একটা মানুষকে যখন 1.5 ঘন্টা ধরে জীবন্ত জ্বালানো হচ্ছে, কোথায় ছিল সেই মৌলবাদীরা, সেই জামাত ইসলাম? কই বিএনপি? কই কোথায় ছিলেন আপনারা? কই আপনাদের তো দেখলাম না। একটা মানুষ এসে বললেন না যে একটা মানুষ, একে পুরানো যাবে না। আপনারা পাহারা দিয়েছেন মন্দির, চোরকে চুরি করতে বলেন আর গৃহস্থকে সজাগ থাকতে বলেন। এর থেকে শেখ হাসিনার আমলটাই ভালো ছিল। আমাদের আমলে এরকম জীবন্ত নিরাপত্তায় ছিলাম, জীবন্ত এরকম আমাদের দীর্ঘ 17 বছর বলতে পারবেন একটা মানুষকে জীবন্ত পুরানো হয়েছে। এটা কোনো ধর্ম? এটা কোনো ধর্ম? আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ ছেড়ে আমরা যাব না। বর্তমান ইউনূস সরকার পরিকল্পনাই করেছেন যে সনাতনীদের জীবন্ত পুরাণ হবে, যাতে সনাতনী সম্প্রদায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, এই বাংলাদেশটাকে পাকিস্তান বানাবে। এই চিন্তা ভাবনা করেই উনি এই কাজগুলো করতেছেন এবং নির্বাচন, একটা পাতানো নির্বাচনের ব্যবস্থা করেছেন। আমরা আপনাদের হিন্দু ধর্মের যারা বেশিরভাগ বলছে যে আমরা আগের চেয়ে সবচেয়ে নিরাপদে আছি, আপনি বলছেন এইটা আপনি মিথ্যে কথা বলতেছেন। কোনো সনাতনী বলতে পারবে না যে আগের থেকে নিরাপত্তা ছিল। বরং এখন একজন দাঁড়িয়েলা লোক দেখলে একজন সনাতনী কাঁপতেছে। দাঁড়িয়েলারা আপনারা এই পর্যন্ত আপনি কোথাও দেখছেন? কোথায় দেখবো না? মৌলবাদ আপনাকে আমি বলতে চাই, মৌলবাদীদের আপনি ভিডিওতে দেখেন। দীপুচন্দ্র দাসকে যখন পুরনো হচ্ছে, কয়জনের মুখে দাঁড়িয়ে ছিল? দাঁড়িয়ে থাকলে কি মৌলবাদ? যে রবীন্দ্রনাথ ঠাকুরের তো দাঁড়িয়ে ছিল। না না, আপনি যেটা বলতেছেন সেটা তো আমার জয়ন্তী শেখ হাসিনার আমলের বাংলাদেশ ছিল। সেই আমলে মানবতা মানুষ ছিল। আমি এই আমলে মানবতা মানুষ দেখতে পাচ্ছি না। দীর্ঘ 1.5 বছর আমি কোনো মানবতা মানুষ দেখতে পারতেছি না। আমি বলতেছি আতঙ্ক। মানুষ চুন খেয়ে যখন গাল পড়ে, দই দেখলেও ভয় পায়। আমি সেই কথাটা বলতেছি। কারণ জীবন্ত যেভাবে পুরানো হচ্ছে, এই সরকার কোনো অবস্থাতে সনাতনীদের নিরাপত্তা দেয় নাই। নিরাপত্তা যদি দিত, দীপুচন্দ্র দাস বলছে পুলিশকে যে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, আমাকে জেলের মধ্যে রাখেন, মৌলবাদীদের কাছে দিবেন না। কিন্তু সেই পুলিশ তাকে মৌলবাদীদের কাছে দিয়ে দিল। সেই পুলিশ এখনো বরখাস্ত হয় নাই। কোনো অবস্থাতে সেই পুলিশ এখনো বরখাস্ত নেই। আমি এই সরকারকে জানাইতে চাই, সেই পুলিশ কেন বরখাস্ত হয়নি? একজন মানুষ যে জীবন্ত পুরানো হয়েছে, এর দায়ভার সেই পুলিশকেও নিতে হবে। এবং শেখ হাসিনার আমল থাকলে এই পুলিশ বরখাস্ত হইতো, আমার বিশ্বাস।